পৃথিবীর মানচিত্রে ছোট হলেও সিঙ্গাপুর এক বিস্ময়ের নাম। এই শহরে পা রাখলেই প্রথম যেটা অনুভব হয় পরিচ্ছন্নতা, শৃঙ্খলা আর আধুনিকতার এক অদ্ভুত সমন্বয়। সিঙ্গাপুর এমন এক জায়গা যেখানে আধুনিকতার মোড়কে লুকিয়ে আছে প্রাকৃতিক সৌন্দর্য, প্রকৃতির মেলবন্ধন এবং অত্যন্ত সুপরিকল্পিত নগর জীবন। ছোট একটি রাষ্ট্র হলেও সিঙ্গাপুর আজ পৃথিবীর অন্যতম নিরাপদ, পরিচ্ছন্ন এবং প্রযুক্তি নির্ভর দেশ। রাস্তায় আবর্জনা খুঁজে পাওয়া যায় না বললেই চলে। পাবলিক ট্রান্সপোর্ট, ফুটপাত, পর্যটন স্পট সবকিছু এত সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা হয় যে ভ্রমণকারীরা প্রথম দিনেই শহরের প্রতি একটা আলাদা সম্মান অনুভব করেন। এখানকার কঠোর আইন এবং জনগণের শৃঙ্খলাবোধ শহরটিকে সত্যি এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। তাই পরিবার, দম্পতি, একা ভ্রমণকারী বা বন্ধুরা সবার জন্য এটি একটি পারফেক্ট আন্তর্জাতিক ট্রাভেল ডেস্টিনেশন। সিঙ্গাপুর ভ্রমণে মেরিনা বে স্যান্ডস নামটি না নিলে গল্পই অসম্পূর্ণ থেকে যায়। 3টি টাওয়ারকে যুক্ত করে তৈরি এই আইকনিক বিল্ডিংটির উপরে স্কাই পার্ক থেকে পুরো শহরের পেনোরামিক ভিউ দেখা যায়। এক কথায় অবিস্মরণীয় অভিজ্ঞতা। রাতে মেরিনা বে এলাকা আলোয় ঝলমল করে ওঠে, আর প্রতি সন্ধ্যায় স্পেকট্রা লাইট এবং ওয়াটার শো পর্যটকদের আকর্ষণ করে তোলে। এমনকি প্রতিটা পর্যটক মুগ্ধ হয়ে যায় এই ওয়াটার শো দেখে। ভবিষ্যতের জঙ্গল, বিশ্ববিখ্যাত গার্ডেন বাই দ্য বে হলো প্রযুক্তি ও প্রকৃতির এক মুগ্ধকর মিশ্রণ। এখানকার সুপার টি গ্রুপ, ক্লাউড ফরেস্ট ডোম এবং ফ্লাওয়ার ডোম যেন কোনো সাইফাই সিনেমার সেটের বাস্তব রূপ। বিশেষ করে ক্লাউড ফরেস্টের ভিতরের ঠান্ডা কুয়াশা ঢাকা দৃশ্য আর 35 মিটার উচ্চতার জলপ্রপাত ভ্রমণকারীদের গভীরভাবে মন ছুঁয়ে যায়। সিঙ্গাপুরে পরিবার বা বন্ধুদের সাথে গেলে সেন্টোসা আইল্যান্ড অবশ্যই ভ্রমণ তালিকায় রাখার মতো একটি জায়গা। এখানে পাবেন ইউনিভার্সাল স্টুডিও, বিশ্বখ্যাত অ্যাকুরিয়াম, অ্যাডভেঞ্চার কোপ ওয়াটার পার্ক, সুন্দর বিচ এবং কেবল কারের এক্সপিরিয়েন্স। একটি পুরো দিনের অ্যাডভেঞ্চার এখানে খুব সহজেই কাটিয়ে দেওয়া যায়। সিঙ্গাপুরের বিশেষত্ব হলো এর বহু সাংস্কৃতিক জীবন। চায়না টাউন, লিটল ইন্ডিয়া, কাম্পং গ্ল্যাম, প্রতিটি এলাকার আলাদা সংস্কৃতি, ভাষা, খাবার এবং উৎসবের রং। এটি শুধু ভ্রমণে বৈচিত্র্য আনে না, ভিজিটরদের ভিন্ন ভিন্ন সংস্কৃতির প্রতি সম্মানও শেখায়। পরিচ্ছন্নতা, নিরাপত্তা, উন্নত পরিবহন ব্যবস্থা সব মিলিয়ে সিঙ্গাপুর এমন একটি শহর যেখানে আপনি কয়েক ঘন্টা থাকলেও মনে হবে এখানে সবকিছুই খুবই সহজ, এমনকি সবকিছুই অনেক সুন্দর। দিন বা রাত যে কোনো সময় শহরটা নতুন কোনো দৃশ্য, নতুন কোনো অনুভূতি উপহার দিতে প্রস্তুত থাকে। প্রিয় দর্শক, আজকের এই ভ্রমণে আমরা একসাথে ঘুরে দেখব সেই সিঙ্গাপুর যে শহরটি ছোট হলেও তার স্বপ্ন, সৌন্দর্য আর সম্ভাবনা অসীম। তাহলে চলুন, ক্যামেরা, আলো আর অনুভূতি সব নিয়ে শুরু করি আজকের সিঙ্গাপুর ভ্রমণ। প্রিয় দর্শক, আজ শুরু করছি সিঙ্গাপুর ভ্রমণের এক রোমাঞ্চকর যাত্রা। সকাল সকাল বাসা থেকে বের হয়ে রওনা দিয়েছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে। ইন্টারন্যাশনাল ফ্লাইটের ক্ষেত্রে
3 ঘন্টা আগে গিয়ে চেক ইন করতে হয়। সেই জন্য আমি এই 5টার দিকে বাসা থেকে বের হয়েছি। আমি হয়তো আর 10 মিনিটের মধ্যেই এয়ারপোর্টে পৌঁছে যাব। পৌঁছে গিয়ে চেক ইন করব, তারপর উড়াল দেব এশিয়ার এক পরিচ্ছন্ন, আধুনিক ও প্রযুক্তি নির্ভর শহর সিঙ্গাপুরের উদ্দেশ্যে। ইউএস বাংলার চেক ইনের জন্য লম্বা সিরিয়ালে আমরা এখন দাঁড়িয়েছি। আজকের এই ভ্রমণে আমার সাথে রয়েছে এই ফারহাদ সিদ্দিকী। আমরা দুজন যাব সিঙ্গাপুরে ঘুরতে। ইমিগ্রেশন এইমাত্র শেষ করলাম। ইমিগ্রেশনে আমাকে তেমন কিছু জিজ্ঞাসা করে নাই যে আপনি কি করেন, কবে ব্যাক করবেন, প্লাস ভিসাটা দেখলো, দেখেই ছেড়ে দিয়েছে। অবশেষে এয়ারপোর্টের সকল অভ্যন্তরীণ কাজ শেষ করে এই মাত্র প্লেনে এসে বসলাম। আর 10 মিনিট পর উড়াল দিব সিঙ্গাপুরের উদ্দেশ্যে। ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্টে পৌঁছতে আমাদের সময় লাগবে 4 ঘন্টা 15 মিনিট। আশা করছি যথাসময়ে সিঙ্গাপুরের সেই চাঙ্গি এয়ারপোর্টে আমরা পৌঁছে যাব। আর অল্প কিছুক্ষণের মধ্যেই প্লেন ছেড়ে দেবে। 8টা 15 মিনিট, এখন বাজে হচ্ছে 8টা, আর 15 মিনিটের মধ্যেই প্লেন ছেড়ে দেবে। দর্শক, অবশেষে 4 ঘন্টা আকাশপথে জার্নি করে সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্টে এসেই মাত্র ল্যান্ড করলাম। এখন যাচ্ছি ইমিগ্রেশনের দিকে। দর্শক, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে যারা সিঙ্গাপুরে ভ্রমণ করবেন, ভ্রমণের আগে এই আইসিএ ফর্ম একটা আছে অনলাইনে, আপনারা গুগল সার্চ করলেই অনলাইনে সেটা আপনারা নিজেরাই পূরণ করতে পারবেন। আইসিএ ফর্ম সিঙ্গাপুর লিখে গুগলে সার্চ করলেই আপনার সেই ফর্মটা আসবে। সেই ফর্মটা আপনার পাসপোর্ট অনুযায়ী ইনফরমেশন দিতে হবে। আপনি কবে সিঙ্গাপুর যাচ্ছেন, কোথায় থাকবেন, কতদিন থাকবেন, কবে ব্যাক করবেন, এই যাবতীয় ইনফরমেশন দিয়ে সব ফর্মটা সাবমিট করলেই আপনার যারা অ্যাপ্রুভ করে দেয় সেই কপিটা সঙ্গে নিয়ে আসতে হবে। এমনকি ইমিগ্রেশনের সময় এই কপিটা দেখাতে হবে। আর যারা এই আইসিএ ফর্মটা ফিল আপ না করেই চলে আসবেন, তাদের জন্য এই সিঙ্গাপুরে এসে এই চাঙ্গি এয়ারপোর্টে ইমিগ্রেশনের আগেই এই দেখতে পাচ্ছেন এখানে ফর্ম ফিল আপ করার সুযোগ রয়েছে। এই ফ্রিতেই আপনারা অনলাইনে বিভিন্ন ইনফরমেশন দিয়ে আপনারা ফিল আপ করতে পারবেন। এখানে যারা লাইনে দাঁড়িয়ে আছে তারা বাংলাদেশ থেকে এই আইসিএ ফর্মটা ফিল আপ করে আসে নাই, তারা এখানে ফিল আপ করছে। এখানে তাদের এয়ারপোর্টের লোকও আছে যারা জানে না, তাদেরকে হেল্প করছে। আমি আবার আইসিএ ফর্মটা বাংলাদেশ থেকেই আমি নিজে ফিল আপ করে আসছি। এই একদম সহজ। আপনারা যারা মানে বর্তমানে কম্পিউটার প্লাস এখন সবাই তো কম্পিউটার চালাতে পারেন, আমাকে জানেন যে এই গুগলে আইসিএ ফর্ম দিয়ে সার্চ করলেই দেখতে পাচ্ছেন। আইসিএ ফর্ম দিয়ে সার্চ করলেই আপনার এই ইনফরমেশনগুলো দিতে হবে। এভাবে ঢুকে আপনার পাসপোর্ট নিয়ে আপনার পাসপোর্টের যেভাবে নাম আছে প্লাস যেটা ইনফরমেশন চায় সেই ইনফরমেশনগুলো দিয়ে সাবমিট করলেই
এই আপনার তারা অ্যাপ্রুভ করে দিবে। এই ফর্মটা আপনারা ভ্রমণের 3 দিন আগে এই অনলাইন পোর্টালটা অন হয়। যদি আপনি 4 দিন আগে ফিল আপ করতে যান তাহলে নিবে না। 3 দিন আগে আপনার এই ফর্মটা ফিল আপ করে সাবমিট করতে হয়। সাবমিট করে আপনার এই পেপারসটা প্রিন্ট দিয়ে সাথে করে নিয়ে আসবেন। ইমিগ্রেশনের সময় এই ফর্মটা জমা দিতে হয়। আমরা এখন যাচ্ছি ইমিগ্রেশনের দিকে। দর্শক, সিঙ্গাপুরের এই চাঙ্গি এয়ারপোর্টের ইমিগ্রেশন আসলে এখানে অটো সিস্টেম স্ক্যান, পাসপোর্ট স্ক্যান করলেই আপনারা সহজে ইমিগ্রেশন হয়ে যায়। এখানে কোনো সিল প্লাস অন্যান্য ফর্মালিটির কোনো প্রয়োজন এখানে পড়ে নাই। আমি পাসপোর্টটা স্ক্যান করলাম, বাস আর ফিঙ্গার দিয়ে দিলাম, হয়ে গেল, আমার ইমিগ্রেশন হয়ে গেল। ইমিগ্রেশন থেকে বের হয়ে এখন একটা ট্যাক্সি নিয়েছি। ট্যাক্সি এখানে খুবই সহজভাবেই পাওয়া যায়। আমরা ইমিগ্রেশন শেষ করে তারপর হচ্ছে যখন আপনার লাগেজ যখন কালেক্ট করবেন বেল্ট থেকে নিয়ে, ওইখানে এক্সিট গেট দিয়ে বের হলেই ট্যাক্সি স্ট্যান্ড আছে। ট্যাক্সি স্ট্যান্ডে এসে ট্যাক্সি নিয়ে যে কোনো জায়গায় মুভ করতে পারবেন। আমি সেভাবে ট্যাক্সি নিয়েছি, যাচ্ছি এই মোস্তফা সেন্টারের দিকে। এখান থেকে মোস্তফা সেন্টার আমার হোটেলের দিকে যেতে সময় লাগবে আনুমানিক 20 থেকে 25 মিনিট। যাচ্ছি এখন সেই হোটেলের উদ্দেশ্যে। এয়ারপোর্ট এরিয়া ছেড়ে এখন সিটিতে আমরা ঢুকতেছি। বিশাল বিশাল অট্টালিকা সামনে চোখে পড়তেছে। দেখতে পাচ্ছেন সিঙ্গাপুরের রাস্তার পাশে এত সুন্দর সারি সারি গাছ, সবুজ গাছপালা, ফুলের গাছ, এত সুন্দর পরিবেশ, যে কেউ মুগ্ধ হয়ে যায় এই সিঙ্গাপুরের রাস্তায় চললে। এশিয়ার মধ্যে একটা আধুনিক শহর বলা চলে এই সিঙ্গাপুরকে। খুবই পরিপাটি, সুন্দর, গোছানো সব দিকেই। বিশেষ করে রাস্তার পাশের যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এটা শুধু সিঙ্গাপুরেই আমি দেখেছি। আমি অনেক দেশ ঘুরেছি ইতিমধ্যে, কিন্তু সিঙ্গাপুরের মতো এত সুন্দর রাস্তার দুপাশে গাছ, এত সুন্দরভাবে সবুজায়ন খুব কমই দেখা মিলে। আমার সাথে আছে ফরহাদ। ফরহাদ, আপনার কেমন লাগতেছে? ফরহাদ এই প্রথম আসলো সিঙ্গাপুরে। আমি এর আগে একবার এসেছিলাম, তখন আসলে এত এইভাবে ঘোরার সুযোগ হয় নাই। এবার আশা করতেছি ঘুরবো। একটা মিটিং আছে, বিজনেস মিটিং আছে, মিটিং শেষে আশা করতেছি ঘুরবো, বিভিন্ন স্পটে যাব। এর আগে যাওয়ার সুযোগ হয়নি। এই হচ্ছে আমার হোটেলে আসতে আমার ভাড়া পড়েছে এয়ারপোর্ট থেকে প্রায় $20, সিঙ্গাপুর ডলার। প্রিয় দর্শক, হোটেলে কিছুক্ষণ রেস্ট নিয়েই আমি বেরিয়ে পড়ছি সিঙ্গাপুরের বিভিন্ন পর্যটন স্পট পরিদর্শন করার জন্য। পাশেই থাকুন। প্রিয় দর্শক, সিঙ্গাপুরের মোস্তফা সেন্টারের সামনে থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই মোস্তফা সেন্টারটি এই সিঙ্গাপুরের লিটল ইন্ডিয়া এলাকায় অবস্থিত। খুবই প্রাণবন্ত একটি মার্কেট। রাত হোক কিংবা দিন হোক, যে কোনো সময় আপনি এখানে শপিং করতে পারবেন। বিশাল এই শপিং কমপ্লেক্সটি যেন কখনো ঘুমায় না। সারা রাত এই শপিং কমপ্লেক্স খোলা থাকে। এখানে সকল ধরনের পণ্য পাওয়া যায়।
জামা কাপড় থেকে শুরু করে বিভিন্ন শোপিস থেকে শুরু করে সকল ধরনের সামগ্রী এখানে এক ছাদের নিচে পেয়ে যাবে। এটি খুবই একটা পরিচিত জায়গা, এই মোস্তফা সেন্টার। বিশেষ করে বাংলাদেশি যারা, তারা বেশিরভাগ টুরিস্ট হোক যারাই বা সিঙ্গাপুরে আসেন, এই মোস্তফা সেন্টারের আশেপাশে হোটেলগুলোতে থেকে থাকেন। এই মোস্তফা সেন্টারেই অনেক গড়ে উঠেছে ইন্ডিয়ান ফুড থেকে শুরু করে বাংলা ফুড থেকে শুরু করে সকল ধরনের খাবারের রেস্টুরেন্ট এই আশেপাশেই গড়ে উঠেছে। সব ধরনের খাবার এখানে উপভোগ করা যায়। এমনকি কেনাকাটার জন্য এটা একটা স্বর্গ বলতে পারেন। যারা কেনাকাটা করতে পছন্দ করেন তারা অনায়াসেই এই মোস্তফা সেন্টারে চলে আসতে পারেন। দর্শক, চলে আসলাম লিটল ইন্ডিয়ার যে মেইন গলি, সেই গলিতে। মোস্তফা সেন্টারে কিছুক্ষণ ঘোরাফেরা করে এখন চলে আসলাম বিখ্যাত সেই লিটল ইন্ডিয়ার গলিতে। ইন্ডিয়ান সব দোকান, সব ইন্ডিয়ান ফল ফ্রুটস থেকে শুরু করে সবই এখানে পাওয়া যায়। এই রুটটা খুবই বিখ্যাত, লিটল ইন্ডিয়া নামে পরিচিত। ঠিক এই লিটল ইন্ডিয়ার পাশেই হচ্ছে মোস্তফা সেন্টার, দেখতে পাচ্ছেন। সপ্তাহে বন্ধ রবিবারে এদিকে আসলে অনেক ক্লাউডি থাকে। সব ইন্ডিয়ান দোকান এখানে। এরিয়াটা লিটল ইন্ডিয়া নামে পরিচিত। সিঙ্গাপুরের মাটিতে এক টুকরো ইন্ডিয়া, লিটল ইন্ডিয়া। সিঙ্গাপুরে এসে ছোট ভাই পিয়াসের সাথে দেখা, আমাদের সেই প্রাণপ্রিয় সংগঠন নেক্সাস স্পোর্টিং ক্লাবের অন্যতম একজন সদস্য। এই সিঙ্গাপুরেও সে নেক্সাস স্পোর্টিং ক্লাবের সদস্য হয়ে গর্ব করে ঘুরতেছে। খুবই আমার আসার খবর পেয়ে সে আমাকে কল দিয়েছে, এমনকি আমার সাথে দেখা করতে আসছে। এই হচ্ছে খুবই আমার আদরের ছোট ভাই। দর্শক, চলে আসছি চায়না টাউন, সিঙ্গাপুরের সেই বিখ্যাত এক পর্যটক স্থান। এখানে চায়না প্লাস থাই অনেক ধরনের দোকান প্লাস বিভিন্ন খাবারের দোকান এখানে পাওয়া যায়। এই পয়েন্ট থেকেই শুরু চায়না টাউন। আপনারা দেখতে পাচ্ছেন এই পিছনে একটা সুবিশাল মার্কেট, প্লাস দেখতে পাচ্ছেন এদিকের যে রোডটা, এই পাশের যে রোডটা, এটা হচ্ছে চায়না টাউন নামেই পরিচিত। খুবই ঐতিহ্যবাহী একটা এলাকা। সিঙ্গাপুরের বুকে এক খণ্ড চায়না টাউন নামেই সবাই এই স্থানটাকে চিনে থাকে। প্রিয় দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করছি চায়না টাউন পয়েন্ট। এই মোড়টা
হচ্ছে চায়না টাউন পয়েন্টের মোড়। এই মোড়ের আশেপাশেই সব চাইনিজ দোকান। চায়না টাউন নামেই এই এলাকাটা পরিচিতি লাভ করেছে। আজ ঘুরতে এসেছি এই চায়না টাউন এলাকায়, সেই সাথে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করতেছি। এখানে অনেক ধরনের চাইনিজ প্রোডাক্ট, চাইনিজ খাবার এখানে পেয়ে যাবেন। সবই চাইনিজ দোকানে। এদিকে যত গলি দেখতে পাচ্ছেন, এই পাশে যত রাস্তার দুপাশে যত দোকান, সব চাইনিজ দোকান, চাইনিজদের দোকান।我的淀粉上是不是放在打菜的那里？ দর্শক দর্শক দেখতে এলাম সিঙ্গাপুরের সেই জনপ্রিয় ঐতিহ্যবাহী মসজিদ, সুলতান মসজিদ। এখন দাঁড়িয়ে আছি এই সুলতান মসজিদের সামনে। ভিতরে প্রবেশ করব। সুলতান মসজিদের দেখার জন্য চলে আসলাম সুলতান মসজিদের সামনে। সিঙ্গাপুরের ক্যাম্পং গ্ল্যাম এলাকায় অবস্থিত সুলতান মসজিদ দেশটির সবচেয়ে বিখ্যাত ও ঐতিহাসিক মসজিদ। এটি প্রথম নির্মিত হয় 1824 সালে সুলতান হুসেন শাহের সময়ে। বর্তমান ভবনটি পুনর্নির্মাণ করা হয় 1932 সালে। মসজিদের সোনালী গম্বুজ এবং বিশাল স্থাপত্যশৈলী দূর থেকেই নজর কাড়ে। গম্বুজের নিচের কাচরের বোতলের বর্ডার ডিজাইন আছে, যা মুসলিম কমিউনিটির সাধারণ মানুষের দানের প্রতীক। এটি শুধু নামাজের জায়গা নয়, বরং সিঙ্গাপুরের মুসলিম ঐতিহ্য ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। আশেপাশে রয়েছে আরব স্ট্রিট, হালাল রেস্টুরেন্ট এবং ইসলামিক নানান ধরনের শপ, যা পর্যটকদের জন্য খুব আকর্ষণীয়। দর্শক এখন আপনাদেরকে দেখাচ্ছি এই সুলতান মসজিদের এই পাশে দেখতে পাচ্ছেন সুলতান মসজিদ। আমি যে সুলতান মসজিদের সামনে দাঁড়িয়ে আছি, ঠিক সুলতান মসজিদের সামনেই আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশে সব হালাল খাবার, মুসলিম কাপড় সব কিছুই এখানে পাওয়া যায়। হালাল সব কিছুই, খাবার দাবার, তার্কিস রেস্টুরেন্ট। তারপর এখানে মুসলিম কাপড় থেকে শুরু করে সব কিছুই এখানে পাওয়া যায়। এই মসজিদকে কেন্দ্র করে
এখানে গড়ে উঠেছে অনেক দোকান প্লাস হচ্ছে এই খাবারের রেস্টুরেন্ট। পর্যটকদের জন্য এটি একটা খুবই আদর্শ জায়গা। সিঙ্গাপুর ভ্রমণে এলে অবশ্যই এই সুলতান মসজিদ প্লাস এই সুলতান মসজিদের আশেপাশের যে মার্কেট, দোকান, খাবারের যে টেস্ট, তার্কিশ খাবার থেকে শুরু করে বিভিন্ন মুসলিম হালাল খাবার এখানে আপনারা অনায়াসেই পেয়ে যাবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। প্রিয় দর্শক, সিঙ্গাপুর ভ্রমণের প্রথম পর্বটি আজ এখানেই শেষ করতে হচ্ছে। দ্বিতীয় পর্বটি সাজিয়েছি সিঙ্গাপুরের সেই বিখ্যাত পর্যটন স্পটগুলো নিয়ে, সেন্টোসা আইল্যান্ড, গার্ডেন বাই দ্য বে এবং বিখ্যাত সেই মেরিনা বে স্যান্ডসকে ঘিরে দ্বিতীয় পর্বটি দেখার আমন্ত্রণ রইল। প্রিয় দর্শক, আজ এখানেই শেষ করছি। নতুন নতুন জায়গায় ঘুরে বেড়ানোর গল্প নিয়ে আবারও ফিরব খুব শীঘ্রই। ভালো থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।